রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে ৮ বছরের শিশুকে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ২ জুন মঙ্গলবার সকাল 10:30টায় শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ১ জুন সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আলোচিত এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে ২ আসামির উপস্থিতিতে শুনানি হয় বলে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। বেলা ১১টার কিছু আগে পুলিশের কড়া পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে। ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে আসেন। এরপর শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন ১১টা ২৬ মিনিটে বিচারক চার্জশিটে উল্লিখিত অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করেন সোহেল রানাকে। তখন এই আসামি বলেন, আমি মারিনি, আমার স্ত্রীও নির্দোষ। এর আগে আসামি সোহেল রানাকে আদালতে নেওয়ার সময় তিনি এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ডলার নামে এক ব্যক্তির কথা সাংবাদিকদের বলেন, যে নামটি এর আগে মামলার এজাহার কিংবা পুলিশের তদন্তে আসেনি। সোহেল রানা বলেন, আমি একাদোষী না, সব দোষ ডলারের, আমি মারিনি, আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা। তবে আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, আসামিরা ডলার সম্পর্কে তাকে কিছু বলেনি। পুলিশ প্রতিবেদনেও এমন কারো নাম নেই। আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলেনি, হয়তো আপনাদের কাছে বলছে কিনা আমি জানি না। কি বলছে আসামি আপনাদের সাথে? উনি নির্দোষ কিনা এটা যদি বলেন। আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তাই না। মামলার অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় সাক্ষী করা হয়েছে ১৮ জনকে। যে অপরাধ করেছেন সেই অপরাধের বিষয় আমরা সঠিকভাবে মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করে আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠনের জন্য নিবেদন করি এবং একই সাথে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করি যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার তারিখ থেকে অর্থাৎ আজ থেকে একটানা চলিবে এবং সেই আবেদন মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করে তা আসামিদ্বয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ও ৩০ ধারায় এবং একই সাথে পেনাল কোডে ২০১ ধারায় চার্জ গঠন করে আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন। গত ১৯ মে বেলা 11:30টার দিকে পল্লবীর একটি ভবনের ৩ তলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।